আজ বিকেলে পে স্কেল রিপোর্ট জমার কথা থাকলেও এইমাত্র বিএনপিপন্থী পে কমিশনের ৩ সদস্যের পদত্যাগ। নতুন ষড়যন্ত্র। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ বিকেলে সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষার অবসান ঘটতে চলেছিল। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত পে স্কেল রিপোর্টটি আজ জমা দেওয়ার কথা ছিল। তবে ঠিক সেই সময় রাজধানীর সরকারি পদক্ষেপের কক্ষে হঠাৎই ধাক্কা লেগেছে। বিজ্ঞপ্তি মিলেছে যে বিএনপিপন্থী ৩ জন পে কমিশনের সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগটি শুধু কমিশনের কার্যক্রমকে স্থগিত করছে না, বরং রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন ষড়যন্ত্রের গন্ধ ছড়িয়ে দিয়েছে। সরকারি সূত্রে জানা গেছে ৩ সদস্যই দীর্ঘদিন ধরেই বেতন কাঠামো, ভাতা বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের চাহিদা বিষয়ে বিতর্কের মধ্যে ছিলেন। তবে আজকের পদত্যাগকে একেবারে কৌশলগতভাবে নির্বাচনের আগে একটি রাজনৈতিক ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র প্রশাসনিক সমস্যা নয়, এটি দেশের কর্মচারীর নীতি ও সরকারি বেতন কাঠামোর কার্যকারিতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সংবাদদাতাদের জানান, রিপোর্ট প্রস্তুত থাকলেও কমিশনের এই হঠাৎ পদত্যাগ পুরো প্রক্রিয়াকে স্থগিত করেছে। আমরা রিপোর্ট জমা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু কমিশনের সদস্যরা পদত্যাগ করলে প্রক্রিয়া আপাতত থেমে গেছে। নতুন সদস্য নিয়োগের পরেই কার্যক্রম পুনরায় শুরু করা যাবে, বলেছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা। তো দর্শক, এছাড়া রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে এই পদত্যাগ শুধু প্রশাসনিক নয়, বরং রাজনৈতিক উত্তেজনার একটি অংশ। তারা বলছেন এই পদক্ষেপ সরকার ও বিরোধী দল উভয়ের মধ্যে চাপ সৃষ্টি করতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিএনপি পক্ষের কয়েকজন নেতা ইতিমধ্যেই মন্তব্য করেছেন যে পদত্যাগের মাধ্যমে সরকারকে প্রভাবিত করার একটি কৌশল গ্রহণ করা হয়েছে, যেখানে কমিশনের স্থিতি ও পদক্ষেপকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা আশা করি নতুন কমিশন গঠন দ্রুত সম্পন্ন হবে এবং পে স্কেল কার্যক্রম অবিলম্বে পুনরায় শুরু করা যাবে। তো দর্শক, সরকারি কর্মচারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা জানাচ্ছেন অনেকেই কয়েক মাস ধরে অপেক্ষা করছেন নতুন পে স্কেল কার্যকর হওয়ার জন্য। বিশেষ করে চিকিৎসা ও উচ্চ ভাতা বৃদ্ধির বিষয়ে তারা দীর্ঘদিন ধরে আশা রাখছিলেন। আমরা জানি রিপোর্ট প্রস্তুত আছে, কিন্তু এই পদত্যাগ সবকিছু বিলম্বিত করেছে। আমাদের আশা নতুন কমিশন গঠন হলে এই বিলম্ব দ্রুত সমাধান হবে। এক সিনিয়র সরকারি কর্মকর্তা এটি জানিয়েছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা আরো জানাচ্ছেন, পে স্কেল স্থগিত হওয়ার ফলে কর্মচারীদের মাসিক বাজেট, ঋণ এবং দৈনন্দিন খরচের উপর সরাসরি প্রভাব পড়তে পারে। বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে এ ধরনের অনিশ্চয়তা ইতিমধ্যেই উদ্বেগ সৃষ্টি করেছে। বৈঠক ও আলোচনা চলছে। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একান্ত বৈঠকে বসেছেন। তারা কমিশনের নতুন সদস্য নিয়োগ ও পে স্কেল কার্যকর করার জন্য সময়সূচি চূড়ান্ত করার চেষ্টা করছেন। সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে নতুন সদস্য নিয়োগ ও রিপোর্ট জমা দেওয়ার পরবর্তী তারিখ ঘোষণা করা হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন যে এই পদক্ষেপ শুধু প্রশাসনিক সমস্যা নয়, এই পদত্যাগ বরং নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা ও কর্মচারী মানসিকতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। ফলে রাষ্ট্রীয় কার্যক্রম, সরকারি বাজেট প্রণয়ন ও নতুন পে স্কেল কার্যকর হওয়ার সময়সূচি সবকিছু এখন অনিশ্চয়তার মধ্যে। সবশেষে খবর অনুযায়ী দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক মহল এই ঘটনার দিকে অত্যন্ত সতর্ক নজর রাখছে। সকলের দৃষ্টি এখন নতুন কমিশন গঠন, পদত্যাগের প্রভাব মোকাবেলা এবং পে স্কেল কার্যকর করার পরবর্তী তারিখের দিকে নিবদ্ধ। কর্মচারী, রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ সবার প্রত্যাশা সরকারের দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই দীর্ঘমেয়াদী অপেক্ষা শেষ হবে এবং দেশের সরকারি বেতন কাঠামো নিরপেক্ষ ও স্বচ্ছতা কার্যকর হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।